রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এমনটা চায় না সরকার, কারণ এতে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। মঙ্গলবার একটি রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে এ তথ্য জানান। এছাড়াও 2014 ও 2018 সালের নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রয়েছে দলটির। কিন্তু 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দলের নেতাকর্মীরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে গত 19 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। ওই রিটের উপর মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে শুনানি হয়। শুনানিতে রিটের বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। তিনি জানান, আওয়ামী লীগ নেতারা মানুষ হত্যা সহ যেসব অপরাধে জড়িত তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক বিষয় আদালতে গড়াতে পারে না বলে মত দেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দায় মুক্তির আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে। যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। 4 সপ্তাহের মধ্যে আইন ও নির্বাচন কমিশনের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।